সারা বিশ্ব যখন অ্যাপ নির্ভর, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা অ্যাপমুখী। কিছু না কিছু কাজ ওই অ্যাপের মাধ্যমেই করছি আমরা। ঠিক সেরকমই এক অ্যাপের গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন তাহলে পরিচয় করে নিই সেরকম একটি অ্যাপের নাম। সে নো ক্যাশ। এর ফাউন্ডার সুজয় বাগ। তার সঙ্গে যে আলাপচারিতায় আজ আমি থাকছি। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, অ্যাপ নির্ভর সারা বিশ্বকে আরও একটি নতুন অ্যাপের সঙ্গে পরিচয় করালেন খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র তথা বাঁকুড়ার ভূমিপুত্র সুজয় বাগ। অ্যাপটির নাম সে নো ক্যাশ ফর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জন্য এই অ্যাপটি। কি অ্যাপের এই মাহাত্ম্য কি রয়েছে, এই অ্যাপে আলাদা কি রয়েছে, সেই বিষয়ে কথা বলবো সুজয়দার সঙ্গে। নমস্কার সুজয়দা। নমস্কার। কেমন আছেন শুরুতে? হ্যাঁ, খুব ভালো আছি। এই যে নতুন অ্যাপ, মানে সারা বিশ্বে এত অ্যাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখানে নতুন একটা অ্যাপ তৈরি করার কথা মাথায় এলো কিভাবে? হ্যাঁ, তো মেনলি অ্যাপ যখন তৈরি করা হয়, শুধু অ্যাপ তো নয়, তার পিছে অনেক কাহিনী থাকে। কেন তৈরি করছি, কি সুবিধা হবে, কি কি এর থেকে প্রবলেম সলভ করতে পারবো। তো সেই প্রবলেমগুলোকে প্রথমে শনাক্ত করা হয়। সেগুলো খুঁজে নেওয়ার পর সেগুলো কীভাবে আমরা সলিউশন নিয়ে আসবো, সেগুলো অ্যাপের থ্রু আর যা যা টেকনোলজি আছে সেগুলো থ্রু দিয়ে কীভাবে সলভ করবো, সেগুলোই আমাদের টার্গেট। তো আমরা যে প্রবলেমগুলো খুঁজে দেখি, কি প্রথমে আমরা হোটেল আর রেস্টুরেন্ট সেক্টরে যেসব প্রবলেমগুলো দেখি, এক নাম্বার যে আমরা অনেকে এখন বাড়িতে বসে খাবার অর্ডার দিই, তারপরে অনেক অনলাইন ডেলিভারি সিস্টেম এসছে, কিন্তু সেগুলোতে দাম খুবই বেশি। এই দামের পিছনে কারণ কি, যে ডেলিভারি কোম্পানিগুলো আছে তারা রেস্টুরেন্টের কাছ থেকে 30% কম বেশি কমিশন নেয়। তার জন্য দাম যা মেনু প্রাইস তার থেকে ডবল হয়ে থাকে অনেক সময়। তো এটা একটা বড় প্রবলেম। তার জন্যে যারা অর্ডার দেয় তাদের মাসে 15-20 হাজার টাকাও খাবারের জন্য একজনের পিছনে খরচা হয়ে যায়। এটা খুব একটা খরচা। তো আমরা এটাকে সলভ করার চেষ্টা করেছি। এক নাম্বার কি, আমরা রেস্টুরেন্টকে সাপোর্টটা দিচ্ছি। কোনো কাস্টমার আমাদের অ্যাপের থ্রু দিয়ে অর্ডার দিলে রেস্টুরেন্ট কাস্টমারের ডিটেলস ইনক্লুডিং গুগল ম্যাপের লোকেশন সব পেয়ে যাবে। তাহলে তারা কি করছে, কয়েকজন ওয়েটারকে এক্সট্রা রেখেছে, তাদেরকে রেস্টুরেন্টে কাজও করাচ্ছে। এরকম এক্সট্রা অর্ডার এলে তারা কাছাকাছি এরিয়াগুলো গিয়ে পৌঁছে দিয়ে আসছে। আমাদের যা অরিজিনাল প্রাইস মেনু কার্ডে আমাদের অ্যাপের থ্রু দিয়ে সেম প্রাইসে রাখা হবে। রেস্টুরেন্ট চাইলে ইভেন অফার সেট করতে চাইলে তারা করতে পারে, তো দাম আরও কমে যাবে। দীপেন্দর গোল বা রিতা সাগরের পরে আপনার নামটাকে আমি ধরতে পারি। নতুনভাবে এন্টারপ্রেনারশিপ শুরু করা হচ্ছে, ভাবা হচ্ছে। এটা কিন্তু আপনার অ্যাপে অন্যদের থেকে আলাদা কি, কি সুবিধা রয়েছে আলাদা? হ্যাঁ, এখনই তো বড় হিসাবে তো করাটা আমাদের ঠিক না। ছোট থেকে আমরা প্রসেসকে মেনটেন করি, যে প্রবলেম সলভ করবো, ধীরে ধীরে এগিয়ে যাব, এভাবে এগোবো। রেস্টুরেন্টে খেতে যাই, তখন কি অনেকক্ষণ ধরে আমাদেরকে বসে থাকতে হয়। ওয়েটারের পাত্তা পাওয়া যায় না, তাদেরকে ডাকা ঢাকা করতে হয়, কি দাদা অর্ডারটা নিয়ে যান। তো সেটা অনেকটা টাইম লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাপের থ্রু দিয়ে কি হবে, তাদের যখন বাড়ি থেকে বেরোচ্ছি বা অফিস এসে টিফিন আওয়ার্স হয়েছে সেই টাইমে, বা কলেজের ব্রেক চলছে সেই টাইমে, রেস্টুরেন্টে যাওয়ার আগেই অর্ডারটা দিয়ে দিলাম, টোকেন নাম্বার পেয়ে যাব। এবার যাওয়ার আগে অনেকটা তৈরি হয়ে থাকবে, তাহলে ওখানে বসে থাকতে হবে না, গিয়ে জাস্ট টোকেন নাম্বারটা বললেই আমরা তাড়াতাড়ি টেবিলে খাবার পেয়ে যাব। এটা একটা অ্যাডভান্স জিনিস নিয়ে আসা হচ্ছে। তো অনেক আছে যেগুলোতে টেবিল বুকিং হয়, কি শিডিউল দিয়ে টেবিল বুক করে রাখে, অনেক অ্যাপে আছে। কিন্তু আমাদের এটাতে ডিরেক্ট খাবারগুলোই বুক করা হচ্ছে। তার কারণ ডিফারেন্স ঠিকই, টেবিল বুকিং যেগুলোতে হয় সেগুলোতে তাদের অ্যাপে দাম বেশি থাকে বলে তাদের খাবার বুকটা দেখায় না, কারণ অ্যাপে আলাদা বেশি দাম দেখবে, আবার রেস্টুরেন্টে গিয়ে যখন দেখবে দাম কম, সেটা একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে না। তাই জন্য তারা এই সিস্টেমটা করতে পারছে না। কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু মেনু প্রাইসও যা দাম, আমাদের অ্যাপেও তাই দাম, সেই ক্ষেত্রে আমাদের খাবার বুক করতেও সমস্যা নেই। তো খাবার বুক করলো, পেমেন্টও আগে থেকেই করে দিতে পারবে চাইলে। আবার ডাইনিং এরটা গিয়েও করতে পারবে, কারণ গিয়ে পরে আবার খাবার অ্যাডও করতে পারে। তো সেই সব ব্যাপারগুলো আছে যেগুলো অন্য জায়গাতে হয় না। এগুলো হয়তো অর্ডার যেগুলো দিল সেগুলোই পাবে, কিন্তু ডাইনিং আমাদের অর্ডার দিলে
গিয়ে পরে হয়তো কিছু একটা এক্সট্রা রুটি অ্যাড করলো বা কিছু যাই কিছু অ্যাড করতে চাইবে সেগুলো অ্যাড করতে পারবে, সেই টেবিলেই চলে আসবে। তো এই একটা সিস্টেম। হোম ডেলিভারি বা রিটায়ারিং এর যে কথাটা বলছিলেন, এটা ছাড়া আর কি কি সুবিধে রয়েছে? হ্যাঁ, এগুলো ছাড়াও আরো যেটা হয়, হুম। স্পেশালি আমরা যখন পার্সেল নিতে যাই টেকওয়ে হিসাবে, হুম। তখন কি হয়, সিঙ্গেল পার্সন যায়, হুম। সেখানে সেখানে গিয়ে পর কাউন্টারে অর্ডারটা দেওয়া হয়, সেই টাইমটা আমাদেরকে একা একা বসে থাকতে হয়, হ্যাঁ। এটা তো খুব বিরক্তিকর, Boring, হ্যাঁ। বোরিং লাগে। আবার অনেকে দেখে ভাবে কি করবো না করবো, এদিক ওদিক পাইচারে দিই আমরা, এটা অনেক বোর ফিল হই আমরা। তো সেটাতে আমাদের অ্যাপে কি করতে পারে, রেস্টুরেন্টে যাওয়ার আগেই টেকওয়ের জন্য অর্ডার দিয়ে দিল, এরপর যখন অর্ডার রেডি হয়ে যাবে কাস্টমার অ্যালার্ট পেয়ে যাবে, এবার সে নিজেই গিয়ে নিয়ে চলে এলো, তাহলে ওখানে দাঁড়াতে হলো না। বা যারা ব্যস্ত মানুষ, অনেক কর্মজীবনে ব্যবসায়ী আছে, অনেকে তাদের টাইমটা খুব ইম্পর্টেন্ট, তারা আগে থেকে অর্ডার দিয়ে রাখলো, রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। বা আবার যে ডেলিভারি বয়ও আছে অনেকে, তাদের ক্ষেত্রেও টাইমটা খুব ম্যাটার করে, তারাও এই সুবিধাগুলো নিতে পারবে। আপনি শুরু থেকে কথাটা বলছিলেন, এই অ্যাপ তো শুধুমাত্র মানে কাস্টমার যারা তাদের সুবিধা নয়, যারা হোটেল বা রেস্টুরেন্টের মালিক তাদেরও একটা সুবিধার জায়গা করছে। মানে কি মানে পার্থক্য কি অন্যান্য অ্যাপের থেকে, দুপক্ষের কি সুবিধা হচ্ছে এটাতে? হ্যাঁ, হোটেল মালিকদের যে সুবিধাটা, ওদেরকে অত হাই কমিশন দিতে হচ্ছে না, প্লাস ওদেরকে প্রমোশনের জন্য অত খরচা করতে হচ্ছে না। আমাদের প্রমোশনের জন্য একটা ইউনিক জিনিস নিয়ে এসেছি, যে ফুড ব্লগার যারা আছে তাদেরকে আমার সাথে পার্টনার করেছি। 100 জনের উপরে ফুড ব্লগারকে আমরা পার্টনার করেছি, যাদের ফলোয়ার অনেকে 4 লাখ 5 লাখের উপরেও আছে। তো এদেরকে দিয়ে আমাদের মিক্সড প্রমোশন করার প্ল্যান আছে। তো যে প্রমোশনগুলো ফুড ব্লগাররা করে, তারা কি করে, রেস্টুরেন্টে যায়, গিয়ে পর খাবার খায়, খাবার দেখায়, তাদের মাস্ট ট্রাই আইটেমগুলো দেখায়, এগুলো অনেকের সুবিধাও হয় তাদের সেই আইটেমগুলো আবার গিয়ে খাওয়ার জন্য। কিন্তু এতে সমস্যা তারা কি করে, রেস্টুরেন্ট ওদেরকে যে প্রমোশন করায় ওদেরকে দিয়ে, কিন্তু ওরা বুঝতে পারে না কি প্রমোশনটা কতটা কাজে লাগে। তো এটা একটা ওরা সমস্যা ফেস করে। প্লাস নতুন যারা ফুড ব্লগার, তাদেরকে অতটা প্রায়োরিটি দেয় না রেস্টুরেন্ট ওনার। যারা বড় ফুড ব্লগার তাদেরকে তো দেই, কিন্তু নতুন যারা ছোট কম সাবস্ক্রাইবার তারা অতটা ভ্যালু পায় না। আর আমরা এই জন্য কি করছি, আমরা ওদেরকে বলছি কি রেস্টুরেন্টে প্রমোশন করার পর আমাদের অ্যাপটার ব্যাপারেও, সেনোকেসের ব্যাপারেও বলে দিতে, যাতে মিক্স প্রমোশন হয়ে গেল। আবার কে বলে দিল এই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিতে হলে এই অ্যাপের থ্রু দিয়ে, সেনোকেসের অ্যাপের থ্রু দিয়ে অর্ডার দিয়ে দিতে পারেন, তাহলে ওখানে আবার অ্যাড্রেসও বলতে হয় না। আমাদের একটা দারুণ জিনিস এনেছি, এটা কি হয়, আমরা কোনো জায়গায় নতুন যদি যাই, সেখানে খুঁজি নিয়ারেস্ট রেস্টুরেন্ট গুগলে গিয়ে খুঁজতে হয়, এখন সেটাও কাউকে করতে হবে না। আমাদের অ্যাপ খুললেই কাছাকাছি যে সব রেস্টুরেন্টগুলো আছে সব দেখা পেয়ে যাবে। তো সেখান থেকে দেখা পেয়ে সেখান থেকে অর্ডার আগেও দিয়ে দিতে পারে, গিয়ে ট্র্যাক করে সেই রেস্টুরেন্টে পৌঁছে যেতে পারে। তো তাহলে অ্যাড্রেসের সমস্যাগুলো আসবে না। তো এটা তো হচ্ছেই। এরপর যে ফুড ব্লগারকে দিয়ে আমরা প্রমোশনগুলো করাচ্ছি, প্রমোশন করালে কি হবে, ওদের প্রমোশন করানোর পরে ডে 1 থেকে রেস্টুরেন্ট ওরা অর্ডার পাওয়া শুরু করে যাবে। তাহলে রেস্টুরেন্ট যে প্রতি মাসে 15-20 হাজার যে থার্ড পার্টি অ্যাপগুলোকে দিয়ে প্রমোশন করাচ্ছে, সেটা করবে। এতে অনেক লোককে সুবিধা দিতে পারবে, যারা ফুড ব্লগার আছে তারা ইনকাম করতে পারবে, রেস্টুরেন্ট এদেরও কম খরচায় প্রমোশনগুলো করানো যাবে, আর আমাদেরও কাস্টমার বেসটাও বেড়ে যাবে, এটা আমরা সুবিধা পাবো। তো রেস্টুরেন্ট যে টাকাটা প্রমোশনের জন্য দেবে ফুড ব্লগারদের, আমরা মাঝে কোনো কমিশন রাখছি না, ওদেরকে যা দেবে সেটা ডিরেক্ট দিয়ে দিচ্ছি। আর এগুলো দারুণ একটা বিষয় না। আমি সেনো ক্যাশ যখন ফেস টু অ্যাপ ডাউনলোড করলাম খাবার অর্ডার দেওয়ার আগে, আমি ডাউনলোড করতে গিয়ে দুটো অ্যাপ দেখতে পেলাম, একটা রেস্টুরেন্টের জন্য বোধহয়, একটা ইয়ের জন্য, তাই তো? একদমই। তো আমি আমার একটা কথা বলার, এই সেনো ক্যাশ আমি দেখে একটু মানে আমি একটু কনফিউজ ছিলাম, ব্যাপারটা আসলে কি, এটা কি কোনো পেমেন্ট গেটওয়ে, মানে কি ব্যাপারটা, এটারই সমস্যা হয় না মাঝে মধ্যে মানুষের কাছে বুঝতে? একদম, এটাতে আমাদের পজিটিভ নেগেটিভ দুটো ইফেক্টই করছে। যেমন আমরা যখন সেনোকেসের টি শার্ট পরে বেরোচ্ছি, প্রচুর লোকের নজরের মধ্যে আসছি, লোকের ওয়ার্ড অফ মাউথ শুরু হয়ে যাচ্ছে, অনেকে গ্রুপে ডিসকাশন শুরু করছে সেনোকেস নামটা কি, কৌতূহল জাগছে। ইভেন যখন এয়ারপোর্টের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখছি শুধু ইন্ডিয়ান নয়, ইন্ডিয়ার বাইরের লোকজনেরও যারা খুব আকৃষ্টভাবে দেখছে আমাদের নামটা সম্বন্ধে, এটা খুব তাড়াতাড়ি আমাদের পপুলারিটির জন্য হেল্প করছে। কিন্তু সমস্যা যেটা ফেস করছি, নামটার সাথে কাজের যে রিলেশনটা, তার মিলটা, এটা ডিফারেন্স লোক অনুভব করছে।
কিন্তু এটা শুরুর দিকে সমস্যা হবে, কিন্তু পরে আমাদের ফিউচার গোল আরো অন্যদিকে আছে বলে নামটা এই ধরনের দেওয়া হয়েছে। তো মানে আমাদের ফিউচার গোল বলতে লোকাল এরিয়াতে আমরা ডিজিটাল ব্যাংকিং ট্রানজাকশন করতে ভয় পাই। তো সেই ভয়টাকে দূর করার জন্য আমরা কিছু প্ল্যান নিয়ে আসতে চলেছি, যাতে যাদের স্মার্টফোন নেই বা ভয় পায় তাদের ডিজিটাল ব্যাংকের সাথে ট্রানজাকশনের দরকার পড়বে না। আমরা সেরকম নতুন একটি ইউনিক জিনিস আনবো, সেই জন্য নামটা সেনোকে দেওয়া হয়েছে। বুঝতে পারছি। বাহ! আরেকটা বিষয় মানে একটু আপনার কথা শুনে বুঝতে পারছিলাম। একটা অ্যালার্টের কথা বলছেন। মানে কাস্টমার অর্ডার দিল, অ্যালার্ট এই ব্যাপারটা কি মানে অ্যালার্ট কি কাস্টমারও পাবে, হোটেলও পাবে? দুটো দু জায়গায় অ্যালার্ট থাকবে? হ্যাঁ, যখন কাস্টমার অর্ডার দিল, কাস্টমার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট ওদের মোবাইলে রিং বাজতে শুরু করবে, যতক্ষণ না অ্যাকশন নিচ্ছে। অ্যাকশন নিয়ে নিলে হয় প্রিপারিং এ পাঠিয়ে দিল, তো প্রিপারিং এ পাঠিয়ে দিলেই কাস্টমারের কাছে অ্যালার্ট চলে আসবে কি অর্ডারটা প্রিপারিং এ। মানে এখানে প্রিপারিং শুরু হলো, ওখানে কাস্টমার কেয়ারে চলে গেল। একসাথে খুব ভালো একটা স্পিড একটা উদ্যোগ এটা। তৈরি হয়ে গেলে প্রিপেয়ার্ড হয়ে গেছে বলে চলে আসবে অ্যালার্ট। এবার যারা পার্সেল নিয়েছে তারা গিয়ে নিয়ে চলে আসতে পারবে। তো এই যে ফিচার্সগুলো যেগুলো বললাম সেনো কেসের, কি হোম ডেলিভারি, আর্লি ডাইনিং, অ্যাডভান্স টেকওয়ে, এগুলো ছাড়াও আমাদের আবার দুটো ফিচার্স আছে, যেগুলো হচ্ছে হোটেলের রুমে থেকে যখন খাবার বুক দেয় ওরা রিসেপশনে কল করে। আবার নিজেদের অনেক গেস্ট হাউসের রেস্টুরেন্ট নেই, রিসেপশন থেকে আবার অন্য রেস্টুরেন্টে যাদের টাই আপ আছে তাদেরকে কল করে অর্ডারটা দেয়, এটা লেন্থলি প্রসেস হয়ে যায়। তো আমাদের সিস্টেম কি থাকবে, হোটেলের রুমে কিউআর কোড থাকবে, সেখান থেকে কিউআর কোড অ্যাপ ছাড়াও এটা আসবে, ফিচার আসতে চলেছে। এই অ্যাপ ছাড়াও আবার নর্মাল গুগল স্ক্যানার বা গুগল পে, পেটিএম যে কোনো কিছু থেকে স্ক্যান করলেই মেনু কার্ড চলে আসবে, সেখান থেকে অর্ডার দিলে ডিরেক্ট কিচেনে অর্ডারটা চলে যাবে। ওটা যেমন হোটেলের ক্ষেত্রেও সেম, রেস্টুরেন্টের টেবিল বা রিসোর্টের যে রুমগুলো থাকে ছোটো ছোটো রেস্টুরেন্টে, সেখান থেকেও স্ক্যান করে অর্ডার দিলে ডিরেক্ট কিচেনে অর্ডারটা চলে যাবে উইথ টেবিল নাম্বার, রুম নাম্বার, কোথা থেকে অর্ডারটা এসছে। তাহলে অর্ডার মিস হওয়া বা কোনো সমস্যাগুলো থাকবে না, এটা সলিউশন দিচ্ছি। তো কি হয়, অনেকে তো ডিজিটাল অতটা অ্যাডভান্স নয়, তারা বলে এত কিছু জানি না, আমাকে এটা দিয়ে দাও। তো সেই ক্ষেত্রে সেটার জন্য আমরা এনেছি। তো যে কাস্টমার নিজের অর্ডার দিতে না চাইবে তাদেরকে আমরা, যে ওয়েটার থাকবে তারা কাস্টমার হয়ে অর্ডারটা নিয়ে নেবে। আবার অর্ডারটা নিয়ে কি হয়, তাদেরকে দৌড়ে গিয়ে কিচেনে যেতে হয়, সেটা আমাদের সিস্টেম হবে না। সেখান থেকে অর্ডার নিয়ে সেখান থেকে কিচেনে প্রিন্ট করে দিলাম। তাহলে যে কম ওয়েটার লাগবে সেই ওয়েটারগুলোকে আমরা হোম ডেলিভারির জন্য ইউজ করে নিতে পারবো। তাহলে রেস্টুরেন্টে একটা সেভ করতে পারছে। আর হোম ডেলিভারি কি হয়, রেস্টুরেন্ট নিজে যদি হোম ডেলিভারি দেয়, অনেক রেস্টুরেন্ট আছে যারা ফ্রিতে হোম ডেলিভারি, তো অন্য যে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মগুলো আছে ওরা তো এক নাম্বার কমিশন নেওয়ার জন্য হাই প্রাইস হয়ে যাচ্ছে, এছাড়াও ওরা প্ল্যাটফর্ম চার্জ নিচ্ছে 2 নাম্বার, এছাড়াও যে হোম ডেলিভারির হিউজ চার্জ নেয়। আবার শুধু হিউজ চার্জ নয়, এবার যখন পিক টাইম, এই টাইম তো চার্জ প্রচুর বেড়ে যায়। তো এগুলো অনেক ধরনের সমস্যা আছে। তো আমাদের একটা সমস্যা যেটা হচ্ছে কি, হোম ডেলিভারি ক্ষেত্রে রেস্টুরেন্ট তো অতটা এফিসিয়েন্ট নয়, তো সেই ক্ষেত্রে সবসময় তো ওরা ঠিকঠাকভাবে ডেলিভারি দিতে নাও পারতে পারে। তো এটার জন্য আমরা সলিউশন নিয়ে আসছি। যেসব আবার কোম্পানি আছে যারা ডানজো বা রেপিডো এই টাইপের কোম্পানি, তারা কি হয়, একটা জায়গা থেকে পার্সেল আরেকটা জায়গায় ডেলিভারি দেয়, ফুড বা মেডিসিন যে কোনো কিছু। আমরা ওদের সাথেও প্রোডাক্ট লেভেলে কোলাবোরেশন নিয়ে করছি, যাতে যখন রেস্টুরেন্ট নিজেরা দিতে না পারবে ডেলিভারি, ওদের অন করে রাখলো সুইচ, তখনই ওই থার্ড পার্টি যে ডেলিভারি সিস্টেম আছে তারা এসে কুইকলি পৌঁছে দিয়ে আসতে পারে। তো সেটার জন্য হয়তো কিছু তারা যে চার্জ নেয় সেই চার্জটা লাগবে, রেস্টুরেন্টে খাবারের যা দাম সেম দামই থাকবে, তাহলে ওদের চার্জটা এক্সট্রা লাগবে, তার কারণ থার্ড পার্টি ওরা দিচ্ছে। তো এই ব্যাপার। এছাড়াও আমাদের একটা খুব নতুন একটা জিনিস এনেছি, যেটা খুবই ইন্টারেস্টিং লাগবে, এটা কোথাও পাবে না। সেটা হচ্ছে শিডিউল অর্ডার। শিডিউল অর্ডার মানে হচ্ছে 1 মাস আগে থেকেই আপনি অর্ডার দিয়ে দিন। আমার বার্থডে 1 মাস পরে আছে, প্ল্যানিং করে রাখুন, পরে বার্থডে প্ল্যানিং করতে পারবেন, যে কোনো কিছু থাকলে আগে থেকে প্ল্যানিং করতে। এতে কি হয়,
এতে যখন একটা বাল্ক অ্যামাউন্টের অর্ডার দেওয়া হয় সেই ক্ষেত্রে রেস্টুরেন্ট হঠাৎ করে অর্ডার দিলে তাদের প্রিপারেশন করতে সমস্যা খুবই হয়। সেই দিনে হয়তো যারা রেগুলার কাস্টমার তারা হয়তো সেই অর্ডারগুলো তাদেরকে সাপ্লাই দিতে পারবে না, একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে যায়। আগে থেকে অর্ডার দিয়ে রাখলে কেউ তারা প্রিপারেশন নিয়ে থাকতে পারে, রেস্টুরেন্ট ওনাররা তারা সেখানে হাই ডিসকাউন্টও দিতে পারবে, তাহলে দুপক্ষেই সুবিধা হবে। কাস্টমার কম ইয়েতে খাবার পাবে প্রাইসে, আর রেস্টুরেন্ট ওরাও আগে থেকে প্রিপেয়ার থাকতে পারবে। তো এটা একটা সুবিধা হচ্ছে, এটা আমরা 1 মাস আগে থেকে দিতে পারবো। তো এই সুবিধাটা মেনলি শুধু রেস্টুরেন্ট নয়, আরেকটা জায়গাতে খুব কাজে লাগে। কোথায় বলুন তো? কোথায়? যেটা হচ্ছে যারা বাড়িতে রান্না করে থাকবেন এদেরকে কিন্তু কোনো যে বড় বড় হোম ডেলিভারি সার্ভিস আছে, হ্যাঁ, এরা কিন্তু ওদেরকে সাপোর্ট দেয় না, সত্যি। হ্যাঁ, তো আমরা ওদেরকেও সাপোর্ট দিতে চলেছি। আর ওদের ম্যাক্সিমাম সিস্টেমটা কি হয়, আগে থেকে অর্ডারগুলো নিয়ে নেয়। আজকে সঙ্গে সঙ্গে দিলে হয়তো ওরা প্রিপারেশন নিয়ে রাখতে পারবে না, তাদের ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটাও তো ভালো নয় কি এক্সট্রা অনেক বাড়তি রান্না করলো, রান্না করে রেখে দিল। তো সেই জন্য ওরা যদি আগে থেকে অর্ডারটা পেয়ে যায় সেক্ষেত্রে ওদের সুবিধা হবে। তো ওরা যেটা করে বাড়িতে রান্না করে কাছাকাছি যে এরিয়াগুলো হয় সেখানে খাবার পৌঁছে দেয়, বা যারা মেসে থাকে তাদের তো পৌঁছে দেয়। কি অনেকে তো চায় বাড়ির রান্না করা খাবার খেতে, না সবসময় রেস্টুরেন্টে রিচ খাবার খেতে চায় না। আবার কি হয়, নর্মাল খাবার খেতে গেলে তো মাঝে মধ্যে রেস্টুরেন্টের খাবারের ইচ্ছা করতে পারে, আর রেস্টুরেন্ট খাবার খেতে গেলে বোধ হয় নর্মাল খাবারও খেতে ইচ্ছা করতে পারে। আমরা দুটোকেই নিয়ে আসছি, যাতে রিচ খাবার যখন খেতে ইচ্ছে করবে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে দিল, হোমমেড ফুড যখন খেতে চাইবে তখন হোমমেড খাবারগুলো অর্ডার দিয়ে দিল। তো এতে আগে থেকে অর্ডার দিয়ে দিল, অর্ডার দিয়ে ওরা শিডিউল পেয়ে যাবে। তো শিডিউল পেয়ে গেলে কি হবে, তখন কাছাকাছি আসবে সেই অর্ডারগুলো, রেস্টুরেন্টের প্রিপারেশন নিয়ে থাকবে, নিয়ে থেকে ভালোভাবে ওটাকে ডেলিভারিও দিতে পারবে, সব কিছুই করতে পারবে। সে নো ক্যাশ, এই যে সুন্দর নামটা সকলের একেবারে সহজেই মনে গেঁথে যাচ্ছে। এই সে নো ক্যাশ শুরুটা হয়ে গেছে। এখনো অব্দি কোন কোন শহরে কোন কোন জায়গায় কতগুলো রেস্টুরেন্টকে আমরা ছুটে পেরেছি, পিছুতে পেরেছি, কি বলবেন? তো বাঁকুড়া থেকে শুরু করেছি, বাঁকুড়া অনেকগুলোই রেস্টুরেন্ট, 10টার মতো তারও বেশি রেস্টুরেন্ট অনবোর্ড হয়েছে। এরপরে আমরা এনআইটি দুর্গাপুর ক্যাম্পাসের ভেতর ডিলিশিয়াস কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে, ওরাও আমাদের রেজিস্টার করেছে। ছাড়াও আমরা কলকাতার দিকেও করছি, ওখানেও অলরেডি দুটো বড় বড় রেস্টুরেন্ট আমাদের সাথে অনবোর্ড হয়েছে। তো এখনই খুব একটা বেশি রেস্টুরেন্টে আমরা অনবোর্ড করাতে চাইছি না, আমরা চাইছি সার্ভিসটা আগে ভালোভাবে দিই, যাতে যে প্রবলেমগুলো আমরা ফেস করব সেগুলোকে আগে সলভ করে নিই, তারপর আমরা স্কেল করব। শুরু হিসেবে তো খুব ভালো, একেবারে বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতা অনেকটা ভালো একটা সার্কেল তৈরি হয়ে গেছে শুরু হিসেবে। শুরু তো যথেষ্ট ভালো এটা। তো এই সে নো ক্যাশ অ্যাপটা ইনস্টল করতে গেলে প্লে স্টোরে যেতে হয় মানুষকে, কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে? হ্যাঁ, এটা একটা অনেকের মুখ থেকে আমরা সমস্যার কথা শুনতে পাচ্ছি। যখনই সে লোকের নামটা ভাবা হয়, আমরা সে লিখি, তারপর স্পেস দিয়ে দিই, তারপর নো লিখি, তারপর আবার স্পেস দিয়ে দিই, তারপর আবার ক্যাশ লিখি। এটা আমাদের কমন মাইন্ডে ওটাই ধরে, তো ওইভাবে লিখে সার্চ করতে যাই। তো আমাদের অ্যাপ নতুন শুরু হয়েছে, তো ওই কিওয়ার্ডের সাথে ম্যাচ হচ্ছে না, সেই জন্য অনেকে অ্যাপটা খুঁজে পাচ্ছে না। তো যারা খুঁজে পাচ্ছে না তাদেরকে উদ্দেশ্যে আমরা বলবো কি সেনোকেস যে টার্মটা স্পেস না দিয়ে একসাথে যেন লেখা হয়, খালি একটা প্রথমেই চলে আসবে। সুতরাং সকলে কাম করে শুনে রাখুন, প্লে স্টোরে গিয়ে সে নো কোনো গ্যাপ দেবেন না, সে নো ক্যাশ একসাথে লিখবেন, ঠিক আছে? কোনো স্পেস দেবেন না, তাহলে সহজেই পেয়ে যাবেন। হ্যাঁ, আর দুটো অ্যাপ আছে, একটা রেস্টুরেন্টের জন্য, একটা সাধারণ কাস্টমারের জন্য। তো আপনারা করতে পারেন কাস্টমার একটা সহজেই। সাধারণ কাস্টমার যেটা ওটাই লেখা আছে সেনোকেস ফর হোটেল এন্ড রেস্টুরেন্ট, তো ওটা ইনস্টল করে নেবেন। আর যারা রেস্টুরেন্ট পার্টনার বা যারা বাড়িতে রান্না করেন তারা আমাদের সেনোকেস রেস্টুরেন্ট পার্টনার বলে যে অ্যাপটা, ওটা রেজিস্টার করে নিতে পারবেন। অনেক সাধুবাদ, অভিনন্দন এই ভাবনা চিন্তার জন্য, বাংলার জন্য, বাঙালির জন্য তথা সারা দেশের জন্য, জাতির জন্য। এবং বাঁকুড়ার ছেলে গর্বিত, এরপর মানুষকে বাঁকুড়া পেয়েছে।